আমি মোহাম্মদ আব্দুল সালাম আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম সি প্রোগ্রামের সাহায্যে কিভাবে লোয়ার কেস লেটার থেকে আপার কেস লেটারে এবং কিভাবে আপার কেস লেটার থেকে লোয়ার কেস লেটারে নিয়ে যাওয়া যায় এবং এগুলো এই দুইটাই ছিল হচ্ছে লাইব্রেরি ফাংশন ব্যতীত কিভাবে এই কাজগুলো করা যায়। আর আজকে যে ভিডিওটি তৈরি করব এটা হচ্ছে লোয়ার কেস লেটার থেকে আপার কেস লেটারে কিভাবে কনভার্ট করা যায় সি প্রোগ্রামে, আর এটা হচ্ছে লাইব্রেরি ফাংশনের সাহায্য নিয়ে। এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপার কেস লেটার থেকে লোয়ার কেস লেটারে নিয়ে যাওয়া যায় এবং সেগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশনের সাহায্যে। তাহলে আজকে হচ্ছে লোয়ার কেস থেকে আপার কেসে নিয়ে যাব হচ্ছে আর লাইব্রেরি ফাংশনের সাহায্য নিয়ে। সো আমি একটু কোড ব্লকসে গেলাম, কোড ব্লকসে গিয়ে এখান থেকে একটা নতুন ফাইল তৈরি করে নিলাম। আমি এখানে সি প্রোগ্রামের বেসিক ফরম্যাটটা লিখলাম হ্যাশ ইনক্লুড, যেহেতু আমি লোয়ার কেস লেটার নিব আর এটা যেহেতু একটু ক্যারেক্টার, তাই আমি ক্যারেক্টার ডাটা টাইপ নিলাম। এখানে আমি একটি লোয়ার ভেরিয়েবল নিলাম, তার কারণ হচ্ছে যেহেতু আমি ইউজারের কাছ থেকে লোয়ার ভেরিয়েবল নিব। আপার ভেরিয়েবল নিলাম, তার কারণ হচ্ছে আমি আমার ডাটাগুলো প্রিন্ট করব আপার লেটারে। সো যখন আমি লোয়ার ভেরিয়েবল নিব, লোয়ার ভেরিয়েবল নিয়ে সেটা আপার ভেরিয়েবলে কনভার্ট করব। সো তারপরে আমি এখানে প্রিন্টএফ ফাংশন এন্টারে লোয়ার কেস লেটার %। তাহলে ফার্স্টে আমি একটি লোয়ার ভেরিয়েবল নিয়েছি, এই লোয়ার ইউজারের কাছ থেকে একটি লোয়ার কেস লেটার নেব এবং এইটা হচ্ছে লোয়ারের মধ্যে থাকবে, লোয়ার এই ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। এরপরে আমি টু অফার একটা লাইব্রেরি ফাংশন ইউজ করব। টু অফার একটি লাইব্রেরি ফাংশন। এখন এই ফাংশনের কাজ হচ্ছে এর ভিতরে আমি যে লেটারগুলো দেব না কেন সে এই সবগুলোকে আপার কেস লেটারে কনভার্ট করে দেবে। অর্থাৎ এর মধ্যে যদি আমি লোয়ার কেস লেটার বসাই তাহলে সেটাকে আপার কেস লেটারে কনভার্ট করে দেব। তাহলে আমি টু অফার এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করলাম। এর মধ্যে আমি কি বসাবো, এর মধ্যে বসাবো লোয়ার। তার কারণ লোয়ার বসালে আমার এই লোয়ারে যে আমি লেটারগুলো নেব সবগুলো সে আপার কেসে লেটারে কনভার্ট করে দেবে। এখন এইটা আমি লোয়ার কেস লেটারগুলো তাহলে এই টু অফার ফাংশন আপার কেস লেটারে কনভার্ট করে দেব, আর আমি এটা রাখবো আপার ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে আমি এটা আপার ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। এবার আমি যদি প্রিন্টএফ আপার কেস লেটার ইকুয়াল %c, তাহলে আমার এখানে প্রিন্টএফের মধ্যে কি লেখা আছে, দ্য আপার কেস লেটার। তাহলে আপার কেস লেটার বের হবে এখান থেকে, আর আপার কেস লেটারটা আমার কিসের মধ্যে আছে, আপারের মধ্যে আছে। তাহলে আমরা এখানে আপারটা দিলাম। প্রিন্টএফ ফাংশন আপার কেস লেটারের মধ্যে যে ভ্যারিয়েবলটা থাকবে সেই যে মানটা পাবে সেই মানটাকে সে প্রিন্ট করবে। এবার আমি যখন বিল্ড এন্ড রানে ক্লিক করব তখন এরকম আসবে। এখান থেকে ছোট হাতের লোয়ার কেস লেটার এ দিয়ে আমি এন্টার করলাম, তাহলে দা আপার কেস লেটার বড় হাতের দেখাচ্ছে। এইভাবে আমি লোয়ার কেস লেটারকে আপার কেস লেটারে নিয়ে যেতে পারবো লাইব্রেরি ফাংশনের সাহায্যে। সো পুরো বিষয়টা আরেকবার যদি আমি একটু বলি, এখানে আমি একটি লোয়ার কেস লেটার নিয়েছি। লোয়ার কেস লেটার নিয়ে তারপরে এখান থেকে টু অফার এরকম একটা লাইব্রেরি ফাংশন। এর মধ্যে যদি কোনো লোয়ার কেস লেটার দেওয়া হয়, এর মধ্যে যা কিছু দেওয়া হবে সে আপার কেস লেটারে সেটা কনভার্ট করে দেবে। তাহলে টু অফার লাইব্রেরি ফাংশনের কাজ এর মধ্যে যদি আমি কোনো কিছু যে কোনো লেটার দিই না কেন সে আপার কেস লেটারে কনভার্ট করে দেবে। আর এখানে আমি আপার বলে একটি ভেরিয়েবল নিয়েছি, তার কারণ কি এখান থেকে যে আপার কেস লেটারটা বের হবে সেটা এই আপার ভেরিয়েবলের মধ্যে থাকবে। তারপরে আমি প্রিন্টএফ ফাংশনের মধ্যে এখানে এখান থেকে আপারের যে মানটা বের হবে, যে ভ্যারিয়েবলটা বের হবে সেটা এই প্রিন্টএফ এখানে লিখছি। তার কারণ প্রিন্টএফ সেটা প্রিন্ট করে দেবে সেই জন্য। সো এখান থেকে দিয়ে বিল্ড এন্ড রানে ক্লিক করে আপনারা যে লোয়ার কেস লেটার দিবেন এবং এবার তার আপার কেস লেটার বের হয়ে যাবে। আর টু আপার এটা এখানকার লাইব্রেরি ফাংশন, যার কাজ লোয়ার কেস লেটারকে আপার কেস লেটারে কনভার্ট করে নিয়ে যাওয়া।